বালাইনাশকগুলো একসময় আমাদের দেশে বিনামূল্যে প্রদান করা হতো। এই স্বাধীনতার ৫৫ বছর পরে যখন এগুলো এখনও আমদানি করে আনতে হয়, তখন প্রশ্ন জাগে আমাদের দেশের কৃষিবিদ, কৃষি শিক্ষা, কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারণ এবং কৃষির সাথে সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তরের আমরা কতটুকু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়েছি। গত বছর আমাদের ৭,৫০০ কোটি টাকার বালাইনাশক কৃষককে ক্রয় করতে হয়েছে। এর মধ্যে প্রায় ৯০% বা তার বেশি আমাদের আমদানি করে আনতে হয়েছে। এই সাধারণ জিনিসটা যার প্রযুক্তি জ্ঞান আমাদের কৃষি বিজ্ঞানীদের মাঝে আছে, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা আছেন তারা এগুলো প্রতিনিয়ত ছাত্রদেরকে অধ্যয়ন করাচ্ছেন এবং গবেষণাতে এগুলোর সুযোগ আছে। তাহলে এই জিনিসটা এক সময় যেটা বিনামূল্যে দেওয়া হয়েছে, তাহলে সেই সময়ের যে কোম্পানিগুলো তাদের ভূমিকার কারণে এগুলো হচ্ছে কিনা এগুলো দেখার বিষয় আছে। কারণ হলো আমাদের দেশের এই যে বাজারটার ৫৫% মার্কেট মাত্র ৫টা বহুজাতিক কোম্পানি তার 8টা প্যাটেন্ট প্রোডাক্ট দিয়ে এটা দখল করে রাখছে। অথচ তারা কিন্তু এতদিনে এখানে উৎপাদন করে রপ্তানি করার কথা, কিন্তু উৎপাদনটাই তারা লাইসেন্স নিয়ে রাখছে, পার্শ্ববর্তী দেশ থেকে বানিয়ে নিয়ে আসছে, কী দামে আনছে, কী দামে বেচছে, এবং সরকারের একটি সংস্থা তাদের পার্টনার রয়ে গেছে, সেখানে কতটুকু মুনাফা দিচ্ছে, দেশীয় কোম্পানিগুলো কোথায় বাধাগ্রস্ত হচ্ছে, এই বিষয়গুলো দেখার কার কাছে গেলে আমরা সমাধান পাব, এই বিষয়ে দু একটি কথা বলি। যেমন ধরুন, আমাদের কাঁচামাল আমদানির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশে এবং এনবিআর এটা কিন্তু আপনার 0 ট্যারিফ দেওয়া হয়েছে, অর্থাৎ শুল্ক দেওয়া হয়েছে, কাস্টম ডিউটি 0। কিন্তু এর যে সহায়ক উপাদান, ধরেন হয়তো যে জিনিসটা মাত্র 1% লাগে বা 5% লাগে, যে পেস্টিসাইডাল গুণ আছে সেটাকে আমরা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বলি, এটার উপর 0 দিয়েছে। কিন্তু এর যে সহায়ক উপাদান, যেটা আপনার লক্ষ লক্ষ লিটার প্রত্যেক মাসে আনতে হচ্ছে, সেটা আছে জাইলিন, পানি, যেগুলো আমাদের পেট্রোলিয়াম রিফাইনারি থেকেই কিন্তু আমাদের এগুলো তৈরি হয়। এখানে আমাদের টিকে গ্রুপের ভাই আছেন, ওনারাই কিন্তু জাইলিন তৈরি করে। আমরা এগুলো কিন্তু তাকে ভ্যাটও দিতে হচ্ছে না। ফিনিশড প্রোডাক্টের মধ্যে এগুলো 99% এই জিনিসগুলো নিয়ে পানি দিয়ে এগুলো আমরা আমদানি করে নিয়ে আসছি, অথচ আমরা যারা উৎপাদন করি তাদেরকে 0 দেওয়া হয়েছে, আর অন্য উপাদান আমরা 35% ট্যাক্স দিয়ে আমাদের আনতে হচ্ছে। ফলে এখানে উৎপাদনটা লাভজনক হচ্ছে না এবং এটা আমদানিটাই নিরাপদ হচ্ছে। যারা এখানে বিনিয়োগ করেনি, কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে নাই, যারা অবকাঠামো করে নাই, যারা মেশিন দেয় নাই, দক্ষ জনবল নাই, যার ল্যাবরেটরি নাই, যেটা লাইসেন্স পাওয়ার জন্য প্রি রিকুইজিশন যেগুলো, সেগুলো কোনো কিছুই রিকোয়ারমেন্ট মিট না করে তারা এখানে কিন্তু এই সুবিধাটা পাচ্ছে। আমাদেরকে এই 35% ডিউটি ট্যাক্স দিয়ে আমরা যে এক্সিপিয়েন্ট নিয়ে আসতেছি, এটাও 0 হওয়া উচিত। তাহলে কিন্তু আমরা এখানে উৎপাদন, আমাদের খরচটা কমে যায়, কৃষক কিন্তু এটা 30 থেকে 40% কম দামে এটা আমাদের পাইতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।